ঝিনাইদহে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে পাসপোর্ট অফিসের দালাল। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তারা রূপম নামের এক দালালকে ধরে। এ ব্যাপারে ভুক্তভোগী রুবেল জানান, বিদেশ যাবার উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য বন্ধুর মামাতো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয় দালাল রূপমের সাথে। এরপর রূপম তাকে ঠিকানা দেয় ঝিনাইদহের আরাপপুর এতিমখানা মোড়ের রংধনু কম্পিউটারের। সেখানে এসে দেখা হয় রূপমের সাথে। রূপম রংধনু কম্পিউটারের শাহিনের মাধ্যমে পাসপোর্ট করা বাবদ 13,200 টাকা নেন এবং সেখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রূপম মোটরসাইকেলে চড়ে ভুক্তভোগী রুবেলকে জেলা পাসপোর্ট অফিসে আনে। বিভিন্ন কক্ষে সাথে করে নিয়ে যায়। এক পর্যায়ে ভুক্তভোগীর সাথে থাকা রূপমকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি পাসপোর্টের মূল খরচ 8,500 টাকা থেকে আরও অতিরিক্ত 5,900 টাকা বেঁচে নিয়েছেন। এরপর দালাল রূপমকে উপপরিচালক ফাতেমা বেগমের কাছে নিয়ে গেলে তিনি তাকে একটি মুচলেকা নিয়ে ছেড়ে দেন এবং অতিরিক্ত আত্মসাৎ করা অর্থ ভুক্তভোগীকে ফেরত দেন। দালাল মুক্ত পরিবেশে সেবা দেওয়ার কার্যক্রমটা চলমান আছে এবং আজকে একজন সেবা প্রার্থী অতিরিক্ত টাকা দিয়ে এসেছেন এবং তাকে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যিনি ওনাকে টাকা দেওয়ার ব্যাপারে এনকারেজ করেছেন ওনার কাছ থেকে একটা অঙ্গীকারনামা নেওয়া হয়েছে এবং উনি অঙ্গীকার করেছেন যে পরবর্তীতে এই ধরনের কাজ তিনি করবেন না মর্মে আমাদেরকে অঙ্গীকার করেছেন। আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে সময়টা আসলে সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে তারা সেবাটি গ্রহণ করছেন। দালাল রূপমের দাবি, তিনি ভুক্তভোগীর নিকট আত্মীয় সুবাদে এখানে এনেছেন। তবে ভুক্তভোগী রুবেল বলেন তিনি তার কোনো নিকট আত্মীয় নন। এদিকে দালাল রূপম আরও বলেন, লাভের টাকা নিয়েছেন রংধনু কম্পিউটারের শাহিন। এ বিষয়ে শাহিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, দালাল রূপমের সাথে তার কোনো চেনা জানা নেই। তার কাছে আসলে সে কিছু জরুরি ফর্ম পূরণ করেন ও ব্যাংক জমা করে দেন। অঙ্গীকারনামা এটাই লিখেছি যে আমি নিজের আত্মীয় এবং নিজে ছাড়া পাসপোর্ট অফিসে আমি আমার আত্মীয় স্বজনটা নিয়ে আমি আসবো না। লাইক আজকে যেমন আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আসছিলাম, এরকম আত্মীয় স্বজন নিয়ে আর আসা যাবে না। ঠিক আছে, এটাই আমি লিখেছি। তারা আমাদের বলছে আমি যেহেতু আমার আত্মীয়র সাথে আসছিলাম, সে একজন মূর্খ, সে পড়ালেখা জানে না। আমি তার সাথে যখন আসার পরে এখান থেকে আমার অফিস থেকে ওনারা জিজ্ঞাসাবাদ করছে যে আপনি আসলে কেন আসছেন। মনে করেন প্রথমে ওনার সাথে মোবাইলে কথা বলে ওই জায়গায় পৌঁছে, ঠিক আছে, সেই দোকানে যাইয়ে তার কাছে কাগজপত্র জমা দিয়ে টাকা জানে 13,500, সেখানে মনে করেন 13,200 দিয়ে কাগজটা নিয়ে এই অফিসে আসলে মনে করেন এই অফিসের মাধ্যমে এবার আসলে ঝামেলা করেছে যে কয় টাকা নিয়ে যাবে, বললাম এই বৃত্তান্তে। তা বললো যে বেশি নিয়েছে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নেত্রী এলমা খাতুন জানান, পাসপোর্ট অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কোনো দালাল চক্র কাজ করতে পারবে না। ফার্স্টে আমি এখানে আসার পরে আমি পাসপোর্ট অফিসে ঢোকার পরে আমার একটু সন্দেহ হয়, একজনের কাগজপাতি আরেকজন নিয়ে দাঁড়ায় থাকে, এটা নিয়ে আমাকে একটু সন্দেহ হয়। তারপরে লাইনটা একটু এলোমেলো ছিল। এখানের অফিস স্টাফ যে এসেছিল সে এসে লাইনটা ঠিক করে এবং ভিকটিম যার কাগজ সে ওইটা বলার পরে তার দালাল তার কাগজটা সে ভিকটিমের হাতে দিয়ে দেয়। ওখান থেকে আমার সন্দেহ জাগার পরে আমি তার পিছু বেড়ানোর পরে উনি বাইরে চলে আসে। বাইরে আসার পরে আমার আরও সন্দেহ জাগে। তারপরে ভিকটিমকে আমি স্যারের রুমে দিয়ে পাঠাই, ওনাকে প্রশ্নবিদ্ধ করে স্যারের রুমে দিয়ে পাঠাই। স্যার ওখানে জিজ্ঞাসাবাদ করার পরে উনি হলকে 8,050 টাকার পাসপোর্ট ওনাকে দিয়েছে হলকে 13,200 টাকা। ঝিনাইদহ পাসপোর্ট অফিসের উপপরিচালক ফাতেমা বেগম জানান, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠানটি দালাল মুক্ত করার জন্য। ইমন হাসান, LTV বাংলা।